আমি সেদিন যে লেবু সিদ্ধ করেছিলাম সেই লেবুটা সিদ্ধ হওয়ার পরে এই অবস্থা হয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে বেশ ভালো একটা মিহি পেস্ট করব। করার পরে সেটা কি কাজে লাগলো সেটাও দেখাচ্ছি। আমি এটাকে আগে ব্লেন্ড করে ভালো করে পেস্ট করে নিয়ে আসি। ব্যাস, এটাকে এখন ব্লেন্ড করে নিয়ে আসি। হয়ে গেছে আমার লেবু, সিদ্ধ লেবুগুলো ব্লেন্ড করা। সুন্দর একটা পেস্ট হয়েছে, একদম একটা মিহি পেস্ট। ঠিক আছে, এরকম সুন্দর একটা একদম ক্রিমের মতো একটা পেস্ট। এটাকে এখন আমি কি করব, একটা কাচের জারে রাখবো। কাচের জারে রাখলে জিনিসটা মানে ভালো থাকবে। এটা একটা ক্ষারীয় জিনিস তো, অ্যাসিড টাইপ, সেজন্য আমি এটা সিদ্ধ করলাম তখন আমি স্টিলের হাঁড়ি ব্যবহার করছি, কারণ এটা যেটা অ্যাসিড আছে, ক্ষার আছে আর কি। অন্য কোনো হাঁড়িতে সিদ্ধ করলে সেই আর কি আচার করার মতো হাঁড়িটা নষ্ট হবে, সেজন্য আমি স্টিলের হাঁড়িতে সিদ্ধ করলাম। আর আমি একটা কাচের জারে রেখে দিব। এরপরে এটাকে দিয়ে আমি যেটা করব, আপনার কাচের গ্লাস বা থালা বাটি যাই কিছু হোক, আপনি যদি পরিষ্কার করেন, অথবা রান্নাঘরে চুলাটা যখন আমি পরিষ্কার করছি তখন যদি এখান থেকে এক ফোঁটা পেস্ট নিয়ে নিই, দেখবেন আপনার তেলটা কি সুন্দর করে চলে যাচ্ছে। জাস্ট ভিনেগারের মতো একটা কাজ করবে। আর আমরা যেটাকে আর কি শাওয়ার জেল হিসেবে ব্যবহার করি, আমি বডি স্ক্রাব করার জন্য বা হাত বা পরিষ্কার করার জন্য, সেটাও যদি আপনি গোসলের সময় একটু ব্যবহার করেন, দেখবেন যে আপনার ত্বকটা কি সুন্দর মোলায়েম হয়ে গেছে। সেটার জন্য ব্যবহার করা যাবে। এই ছিল আমার লেবু কাহিনী। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।